আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। সো সবার পেজের ভিতরে কিন্তু এরকম রিকমেন্ডেশন সাসপেন্ডেড চলে আসছে, রিকমেন্ডেশন সাসপেন্ডেড ইস্যু চলে আসছে। সো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফেসবুকে এটা নিয়ে আবেদন করবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? দেখেন, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যদি আপনার ফেসবুকে চলে আসে রিকমেন্ডেশন সাসপেন্ডেড, তো সেটা কিভাবে আবেদন করবেন ফেসবুকের কাছে। তো সর্বপ্রথম আমরা আমাদের পেজের ভিতরে চলে যাব, গিয়ে সেখান থেকে পেজের লিঙ্কটা নিব। সো আমি কিন্তু পেজের লিঙ্কটা নিয়ে নিলাম। পেজের লিঙ্কটা যখন আমি নিব, তারপরে আমরা কি করব দেখব আমাদের যে ভিডিওগুলো আপলোড করছি ভিডিওগুলোতে কোনো ইস্যু আছে নাকি। তো আমি কিন্তু এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দিয়ে কিন্তু আমি আবার চলে গেলাম গিয়ে আমাদের পার্সোনাল ড্যাশবোর্ড। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আমাদের দেখতে হবে যে এখানে রিকমেন্ডেশন সাসপেন্ডেড যে লেখা আছে পেজ রিকমেন্ডেশন। সো পেজ রিকমেন্ডেশন লেখার পর আমার সামনে কি আসছে, ইউর রিকমেন্ডেশন এস সাসপেন্ডেড। তো রিকমেন্ডেশন সাসপেন্ডেডটা কিভাবে আপনারা ঠিক করবেন? সো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাকে পেজের লিঙ্কটা নেবেন। পেজের লিঙ্কটা নেওয়ার পর আপনারা এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এখানে দেখবেন যে রিপোর্ট অপশন আছে। রিপোর্ট অপশনের ভিতরে ক্লিক করে এখানে দেখবেন কোনো ভায়োলেশন আছে নাকি, কোনো ইস্যু আছে নাকি। সো এখানে রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পর এখানে কারেক্টে টিপ দিয়ে আপনারা কি এখানে ফেসবুক থেকে আবেদন করতে পারবেন আপনাদের এই সমস্যাটার সমাধানের জন্য। তো এখানে আপনারা ইনক্লুডে ক্লিক করে তারপরে নিচের দিকে গিয়ে দেখবেন পেজেস নামে একটা অপশন আছে, তো সেটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর ওই উপরে আপনারা এখানে কিছু একটা বলে দিবেন, আপলোডেড ইউর পোস্ট ভিডিও উইচ ক্যান ব্যাক ফর ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো এখানে কিন্তু আপনারা আর একটু বেশি লিখবেন, নিচে লিখে দিবেন পিএজি পেজ LINK লিঙ্ক। আপনাদের কাছে যদি এই লেখাটা না থাকে তাহলে আমি কপি করে দিলে আপনারা সেখান থেকে লিখতে পারবেন। আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লেখাটা দিয়ে দিব। সেখানে পেজের লিঙ্কটা দেওয়ার পর সেখানে আপলোড থেকে একটা ভিডিও দিয়ে দিবেন যে আপনাদের সাসপেন্ডেড যে করা হয়েছে সেটার একটা স্ক্রিনশট তুলে সেই স্ক্রিনশটটা এখানে বসায় দেওয়ার পরে আপনার রিপোর্ট এস প্রবলেমে কিন্তু এটা তাদের কাছে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবেন। তখন কিন্তু আপনার ফেসবুকের কাছে একটা আবেদন চলে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা সমাধান করতে পারেন আপনাদের রিকমেন্ডেশন সাসপেন্ডেড।